ঈশ্বরের যে ইঙ্গিতগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার দুঃসময় শেষ হয়ে আসছে সুসময়। দুঃখের দিন শেষ, এখন আপনি সুখের মুখ দেখবেন। এরকম 5টি ইঙ্গিতের কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। সুখ কিংবা দুঃখ, ভালো কিংবা মন্দ, যে কোনো পরিস্থিতি বা যে কোনো সময় আপনার পাশে সবসময় রয়েছেন আপনার ঈশ্বর। আপনার অন্তরে বিশ্বাস থাকলে আপনি এই উপলব্ধি করতে পারবেন খুব সহজেই। আর তিনি আছেন বলেই তিনি আমাদের কিছু সংকেতের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে আপনার দুর্দিন শেষ হয়ে সুদিন আসছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ক্ষুদ্র জীবন সীমানায় আমরা প্রকৃতপক্ষে তো ঈশ্বরের কোলেই রয়েছি। তিনি দোলনায় বসিয়ে যেমন আমাদের দোলাচ্ছেন, আমরা ঠিক তেমনভাবেই দুলছি। লক্ষ্য করে দেখবেন, দোলনা সামনে যতটা আসে পেছনেও ঠিক ততটাই যায়। ঠিক তেমনভাবেই দুঃখ আপনার জীবনে যতটা থাকবে ঠিক ততটাই সুখ আপনি আপনার জীবনে পাবেন, এ নিশ্চিত। ঈশ্বরের নির্দেশ বড় সূক্ষ্ম। আপনি যে তার আশীর্বাদ ধন্য, এই কথা বোঝানোর জন্য তিনি আপনাকে খুব সূক্ষ্মভাবে নির্দেশ পাঠান। প্রথম, আপনি কোনো কিছুর জন্য হয়তো দীর্ঘদিন ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই যেন সেই কাজটি আপনি করে উঠতে পারছিলেন না। একদিন আচমকা আপনি দেখলেন যে খুব সহজেই সেই কাজটি হয়ে গেল। আপনি তখন বুঝবেন যে ঈশ্বর অলক্ষ্যে থেকে আপনার কাজটি করিয়ে দিলেন। ঠাকুর যেমন বলছেন, অনেক গিঁট দেওয়া দড়ি, তিনি যখন একটি টান দেন অমনি সব গিঁট খুলে যায়। বাস্তবিকই তাই, কিন্তু আপনাকে এই গিঁট খোলার অপেক্ষা যে করতে হবে, ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে তার ওপরে, আর আপনাকে করে যেতে হবে নিষ্কাম কর্ম। তবেই তিনি আচমকাই একটি হ্যাঁচকা টানে আপনার জীবনের সমস্ত জট খুলে দেবেন। আপনি যখন খুব বিপদে পড়েছেন, আপনার সত্যি খুব প্রয়োজন কারো সাহায্যের, নিজেকে আপনি মনে করছেন বড্ড একা, বড় নিঃসহায়, তখন যদি দেখেন যে আপনার পাশে এসে দাঁড়িয়েছে এমন একজন মানুষ যার কথা আপনি স্বপ্নেও কল্পনা করেননি, তখন বুঝবেন তিনিই হলেন ঈশ্বরের দূত। আপনার কাছে তিনি এসেছেন ঈশ্বরের বার্তা নিয়ে, বা বলা যায় আপনাকে সাহায্য করার জন্য ঈশ্বর তাকে আপনার কাছেই পাঠিয়েছেন। কারণ আপনি একজন সৎ, কর্মনিষ্ঠ এবং প্রেমময় মানুষ। তাই বিপদে বা জটিল পরিস্থিতিতে আপনি কখনো ঘাবড়ে যাবেন না, ভরসা রাখুন তার উপরে। আপনি তো মানুষ, মানবতাই আপনার পরিচয়, আর আপনার প্রথম ধর্ম মানব ধর্ম। আপনি যদি এই ধর্ম যথাযথ পালন করেন তবে আপনার ছায়া হয়ে থাকবেন স্বয়ং ঈশ্বর আপনার পাশে। মনুষ্যত্ব বাস্তবে ভালোবাসার অন্য নাম। আপনি যখন অন্যকে নিজের মতো বা তার থেকেও বেশি ভালোবাসতে পারবেন, যখন অন্যের দুঃখ বা কষ্ট আপনাকে সম পরিমাণ দুঃখী করবে, আর অন্যের যন্ত্রণা যদি আপনি সামান্যতম লাঘব করেন, আপনার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। তখন বুঝবেন আপনি ঈশ্বরকে লাভ করে ফেলেছেন। আপনার হৃদয় তার সিংহাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। আপনি তখন নিশ্চিন্ত থাকুন, কারণ ঠাকুরের কথায় শুধু শঙ্খ বাজিয়ে কোনো লাভ নেই, হৃদয়কে শুদ্ধ করতে হবে। অন্যের দুঃখে আপনার চোখে যে অশ্রু বেরিয়েছে তাতেই আপনার হৃদয় শুদ্ধি হয়ে গেছে। তার প্রমাণ আপনার হৃদয়ে উপলব্ধি করা আনন্দ, কারণ তিনি তো আনন্দময়, আনন্দেই তার অধিষ্ঠান। আপনি যখন নিত্য পুজোয় বসেছেন, যথা সামান্য উপাচারে ভক্তি ও বিশ্বাসের সাথে নৈবেদ্য নিবেদন করেছেন আপনার আরাধ্যের সামনে, আপনি অনুভব করলেন আপনার চোখে জল। প্রার্থনা করতে গিয়ে যখন আপনার চোখ দিয়ে অশ্রু নির্গত হবে, আপনি বুঝবেন তিনি আপনার কথা শুনছেন। আপনি যখন দেখবেন তার সামনে আপনি যে প্রদীপটি জ্বালিয়েছেন তার শিখা উজ্জ্বল হয়ে জ্বলছে, তখন আপনি বুঝবেন তিনি আপনাকে আশীর্বাদ করছেন। ঠাকুর তো বারবার বলছেন তাকে ব্যাকুলভাবে ডাকলেই তার দর্শন মেলে। ঠাকুর মাকে ডাকতে ডাকতে যখন তার হৃদয়ের ব্যাকুলতার সীমা ছাড়িয়ে গেল, তখন তিনি মায়ের খড়গ হাতে তুলে নিয়েছিলেন, আর ঠিক তখনই তিনি মায়ের দর্শন পেয়েছিলেন।
আপনার ব্যাকুলতা যখন অন্তরের গভীরতাকে স্পর্শ করবে, তখনই তো আপনার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়বে, আর আপনি তখনই পাবেন তাঁর সাক্ষাৎ। পঞ্চম, ঈশ্বর রয়েছেন সর্বত্র, সকলের মধ্যেই তিনি বিরাজমান। আপনি যখন দেখবেন যে আপনার চেনা, পরিচিত বা অপরিচিত মানুষের দ্বারা কোনো না কোনোভাবে ঈশ্বরের প্রসাদী ফুল বা প্রসাদ আপনার কাছে আসছে, তখন বুঝবেন আপনার সুসময় আসন্ন। ঈশ্বর তার আভাস দিচ্ছেন আপনাকে। মানুষে মানুষের সদ্ভাব বা সুসম্পর্কই তো ঈশ্বরের কাম্য। পিতামাতা সব থেকে বেশি খুশি বা সুখী তখনই হন যখন তারা দেখেন যে তাদের সন্তানদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আপনার জন্য কেউ না কেউ প্রসাদ আনছে, অর্থাৎ আপনি সুসম্পর্ক বা সদ্ভাব বজায় রেখে চলেছেন সকলের সাথে। আর আপনার কর্মের ফল তো তিনি আপনাকে দেবেনই। আপনার পুরস্কার তো আপনারই প্রাপ্য। আসল কথাটি কি বলুন তো? মানব ধর্ম তো ঈশ্বরেরই নির্দেশিত পথ, অথচ এই ধর্মের কিছুমাত্র পালন না করেই আমরা ধর্ম ধর্ম করে হইচই করি, উত্তেজিত হই, পাগলামি করি। কতভাবেই না নিজেদের সংকীর্ণ পথে চালিত করি, যেগুলো বাস্তবে অমানুষের কাজ। মনুষ্যত্ব যাদের নেই, তারাই এখন নিজেদের ধর্মকে বড় করার জন্য এবং অন্য ধর্মকে ছোট করে দেওয়ার মনোভাব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর আমরা সাধারণ মানুষেরা কিভাবে জীবন কাটাচ্ছি বলুন তো? আমরা জানার চেষ্টাও করি না যে মানুষের আসল ধর্ম কি। ভালোবাসা, মমতা, সততা, সমবেদনা, দয়া, এই সব গুণগুলোকে জীবনের অঙ্গ করে নেওয়া এবং একই সাথে অহংকার, ঘৃণা, হিংসা এবং মিথ্যেকে ত্যাগ করা, এটাই তো মানব ধর্মের উদ্দেশ্য। এখন আমাদের সমাজ এসব চর্চা করার কথা কিছুই তো বলে না, বরং যেটা জোর দিয়ে বলে তা হলো দেশে দেশে বেশিরভাগ মানুষ যেভাবে চলছে সেটাকে মানিয়ে নেওয়াই তো সব থেকে ভালো পথ। প্র্যাকটিক্যাল হতে হবে। আর এই প্র্যাকটিক্যাল হওয়ার বাস্তব কথাটি কি বলুন তো? একটু আধটু মিথ্যে কথা বলা। একটু আধটু মিথ্যে কথা তো বলতেই হয়, না হলে এই সময় বেঁচে থাকা বড় মুশকিল। একটু আধটুর সীমারেখাটা যে কোথায় তা তো কেউ জানে না, কেউ জানতেও চায় না। মিথ্যে আজকাল চলছে, চলবে, কারণ এটা ধরেই নেওয়া হয়েছে যে এই যুগে বেঁচে থাকতে গেলে এটাকেই জীবনের অঙ্গ করে নিতে হবে। আর সেজন্য মিথ্যে ও মিথ্যের প্রচার বিভিন্নভাবেই চলছে, ঘরে বাইরে, সংসারে, কর্মস্থলে, সর্বত্রই তো একই ছবি। এই মিথ্যেকে চর্চা করেও অগণিত মানুষ ধর্মস্থানেও যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনাও জানাচ্ছে, আর তারা অদ্ভুতভাবে ভেবে নিচ্ছে যে তার এই মিথ্যের জীবন, তার অসৎভাবে উপার্জন এবং তার হিংসে ও নিন্দার প্রবৃত্তিকে ভালো পুজো পেরে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। কারণ উনি তো জানেন যে মিথ্যে আমাদের বলতেই হয়, একটু অসৎভাবে রোজগারও তো করতেই হয়, না করলে ভালোভাবে জীবনযাপন করা যায় নাকি? ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়ানোও যায় না, নিজেদের সংসারের লোকদের স্বাদ আহ্লাদ তেমনভাবে মেটানো তো সম্ভব নয়। ধর্মস্থানেও নিজেদের মঙ্গলের জন্য কিছু দানও করা যায় না। তাই এক পাকাপোক্ত ধারণা সকলের মনেই যে সৎ পথে কর্ম করলে তা চাকরি হোক বা ব্যবসা, এত সব স্বাদ আহ্লাদ পূর্ণ করা সম্ভব নয়। এ কথা এখন তো সকলেই জানে। আর ঈশ্বর কি জানেন না? তিনি সবই জানেন। তার যিনি দয়া, করুণা ও মমতার সাগর, তিনি এসব ছোটোখাটো দোষ বা এ যুগের পক্ষে যা প্রয়োজন তা তো ক্ষমা করে দেবেনই। তা না হলে এত সব কিছু করেও তো বেশ সুখেই আছি। কিন্তু হায় সুখ! এ সুখ নয়, এ অমানুষ হওয়ার সুখ। আসলে এর মধ্যে দিয়ে ঈশ্বরের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এ কথা বুঝতে পারে না সুখের ভূতে পাওয়া মানুষেরা। ঈশ্বর সব দেখেন, আর এই অমানুষের জগৎ থেকে তিনি ধীরে ধীরে দূরে সরে যান। তার কথা কেউ ভাবে না, কিন্তু তার দৃষ্টি তো জগৎব্যাপী এবং তার বিচার তো বড় সূক্ষ্ম। এ কথা প্রমাণিত সত্য। বাস্তব উদাহরণ মিলিয়ে দেখলেই এই কথার সত্যতা খুব সহজেই অনুমান করা সম্ভব। ইংরেজিতে একটা কথা রয়েছে, হুইলস অফ গড গ্রাইন্ড স্লোলি বাট পারফেক্টলি।
ঈশ্বরের চাকা ধীরে ধীরে ঘোরে, কিন্তু প্রত্যেকটি অন্যায় এবং অবিচারকে নিখুঁতভাবে পিষে ধ্বংস করে দেয়। আর দেখা যায় অন্যায়ের তৈরি মানসাত একদিন তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে ছত্রখান হয়ে যায়। কিন্তু যারা সৎ, তারাই থাকে সুখে এবং নির্ভয় নিশ্চিন্তে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।